নদী যেন প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে ঘরবাড়ি, জমিজমা আর স্বপ্ন। তিস্তার পাড়ে এখন মানুষের একটাই ভয়, কখন ভেঙে যাবে সবকিছু। কুড়িগ্রামে তিস্তা নদীর প্রায় ৩.৫ কিলোমিটার অরক্ষিত তীরে বসবাসরত হাজারো মানুষ দিন কাটাচ্ছেন চরম অনিশ্চয়তায়। বর্ষা এলেই বাড়ে এই আতঙ্ক। সরকারি প্রকল্পের আওতায় ১৪.৫ কিলোমিটার এলাকায় নদীরক্ষা কাজ চললেও এখনও ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ শুরু হয়নি। ফলে মাঝের অংশ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। বাড়ি ঘর দুয়ের তলায় যা থাকতে পাইনি, বান্দর যা অতি যা থাকে, ওই চাঁদনি গজরা যা থাকে। আর রাস্তা আমাকে বান্ধি দিলে আমার খুব সুবিধে হলো। নদীটা যেন বান্ধি দেয়, আমার এখানকার মানুষ স্থানীয় যেন কোনোখানে না যায়, আমার সুবিধের জন্যে। এখানে কত বন্যা হয়, কত কি হয়, গরু ছাগল নিয়ে কত থাকতে পারিনি, রাস্তায় যা আচরণ নেয়, খুব শ্রেঙ্কাল, খুব পরিস্থিতি ভয়াবহ। যদি আমার নদীটা বান্ধি দেয় বা দুই পাশের বান্ধের রাস্তা আলছে, এপাশ ওপাশ আলছে, যদি বান্ধি দেয় তো আমাদের সুবিধে হইতো। উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের প্রায় ৩.৫ কিলোমিটার নদী তীরে এখনও কোনো বরাদ্দই আসেনি। এতে প্রায় ২৫,০০০ মানুষ সরাসরি ঝুঁকিতে রয়েছেন। ওটা হলো খরচ বাঁধ, আর এই পাশে যে কলা গাছ দেওয়া যায় এটা হলো ওয়াফ দা পরা বাঁধেছিল। এখন ওইখান থেকে এই পর্যন্ত আর কোনো কাজ নাই, এটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে। বন্যা যদি ওগুলি ভাঙবে, হ্যাঁ, আর বাঁধলে আবার সে খুব ভালো হইবে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি হ্রাস পাওয়া মাত্রই আমরা এটি শুরু করব, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর বাইরে আমরা তৃতীয় ফেজের জন্য ৩.৫ কিলোমিটার আরও ভালনারেবল জায়গা রয়েছিল, সেগুলো আমরা প্রেরণ করেছিলাম, কিন্তু সেটি আসলে অনুমোদন পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে আমাদের বাকি ৩.৫ কিলোমিটার ভালনারেবল রয়ে গিয়েছে এখনও, সেগুলো আমরা এই বর্ষায় অবজারভেশনে রেখেছি। কোথাও কোনো ভাঙন দেখা দিলে আমরা ইনস্ট্যান্ট ইমার্জেন্সি জিওব্যাগ দিয়ে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিই। প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝে অনিশ্চিত তিস্তা পাড়ের মানুষের জীবন। বর্ষা আসার আগেই কার্যকর পদক্ষেপ না নিলে আবারও ভাঙনের গ্রাসে হারিয়ে যেতে পারে হাজারো মানুষের ঠিকানা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।